ওং নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি ছিলেন অন্তশ্চক্ষু বিশিষ্ট ও দিব্য দৃষ্টি সম্পূর্ণ মহাপুরুষ। একদিন মির্জাপুর স্ট্রিটের 3 তলার ছাদে স্বামীজি মহারাজ চেয়ারে বসে যত্ন সহকারে সন্তানদের খাওয়াচ্ছেন। এই সেবক মানে স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, তিনি সবাইকে পরিবেশন করছেন। ইতিমধ্যে হঠাৎ গুরু মহারাজ বললেন, দেখ কুমড়া নিয়ে যাচ্ছে, ডেকে নিয়ে আয়। আমি ছাদ থেকে নিচে নামলাম, পিছনের রাস্তায় গিয়ে দেখি সত্যি একটি লোক কুমড়া নিয়ে যাচ্ছে। আমি তো দেখে হতবাক, এও কি সম্ভব? তিনি তো ওই ছাদের উপরে বসে আছেন। কি করে জানলেন যে লোকটি কুমড়া নিয়ে যাচ্ছে? ওখানে বসে তো কোনো ক্রমেই জানা সম্ভব নয়। তখন বুঝলাম যে এই বিশ্ব সংসারে তার অজানা কিছুই নেই। তার অন্তশ্চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারে না। দিব্য দৃষ্টিতে তিনি সব কিছুই দেখতে পান। তিনি আরেকটি ঘটনা বলছি, তিনি কখনো অঙ্গমার্জন করতেন না। তো যদি আমরা কখনো তার কাছে নিবেদন করতাম যে শরীরে এত মাটি পড়েছে, একটু সাবান দিয়ে পরিষ্কার করে দেই, তবেই পরিষ্কার হতো। তাও আবার 6 মাস বছরে একবার হয়তো কোনো দিন তার অনুমতি নিয়ে এই সুযোগ পাওয়া যেত। যেদিন দেখতাম আজ তিনি খুব প্রসন্ন, সেই দিনই মাত্র এই ইচ্ছা নিবেদন করতাম তার শ্রীচরণে। নচেৎ তার সেই বিশাল চেহারা ও গাম্ভীর্যের কাছে কথা বলার সাহস কার আছে? শীতকালে রোদে বসে স্নানের জল সংগ্রহ করে সাবান জল দিয়ে একজন এক একটি অঙ্গ মার্জনে ব্যস্ত। কেহ শ্রীহস্ত, কেহ শ্রীপদ, কেহ পেট, পিঠ, ঘাড় ইত্যাদি পরিষ্কার করছে। তিনি বাচ্চা শিশুর মতো নির্বিকার চিত্তে চুপচাপ বসে থাকতেন। তার নিকট বসলে মনে হতো যেন হিমালয় পর্বতের পাদদেশে আমরা বসে আছি। তার মস্তক থাকতো সুউচ্চ হিমালয় শৃঙ্গের মতো বাহুদ্ধে। এত বিশাল ছিল তার শরীর। কলিযুগে এমন বিশাল পুরুষ কখনো দেখিনি। মাঝে মাঝে মনে হতো এত বড় মহাপুরুষ কই কোনো অলৌকিক কিছু তো দেখছি না। অমনি অন্তর্যামী ঠাকুর গম্ভীর স্বরে বললেন, সাধন শক্তি যখন তখন অপব্যয় করা লোককে দেখানো কি উচিত? তা তো ব্যবসা করা, উহা বেশ্যাবৃত্তি। ওভাবে যোগ শক্তি অপব্যয় করার অর্থ অপমৃত্যু বরণ করা। সেই সকল সাধু পুরুষের ইহকাল পরকাল সবই নষ্ট হয়। উহা কখনো সাধুর কাজ নয়। সাধুর তপশক্তি জগতের কল্যাণের জন্য। ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।